নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে 2024 সালের শেষের দিকে আমরা এখন আছি এবং আজকে 2024-এর ডিসেম্বরের 26 তারিখ হয়ে গিয়েছে। আর মাত্র 5 দিন পরেই নতুন বছর 2025 সালে কি কি নিয়ম পরিবর্তন হতে চলেছে জানুয়ারি মাসে, সেই বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই নিয়মের পরিবর্তনের ফলে সাধারণ মানুষের ওপর কতটা প্রভাব পড়বে কি পড়বে না, তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। তো এই যে আপডেটটা আপনাদেরকে দিচ্ছি, তো এর পরেও বেশ কিছু পরিবর্তন কিন্তু হতে পারে বিভিন্ন বিষয়ের ওপরে। তো সেই সংক্রান্ত বিষয়ে আপডেট আসলে আপনাদেরকে জানাবো। তো ইতিমধ্যে যে যে পরিবর্তনগুলো করা হয়েছে বা হতে চলেছে, তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা জেনে নেই এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো এখানে বলা হয়েছে, দেখুন যে মানি রুলস চেঞ্জ, গ্যাস সিলিন্ডার, পেনশন থেকে গাড়ির দাম 1 জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়মগুলি। তো গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হতে পারে, গাড়ির দামের পরিবর্তন, পেনশনের রুলস পরিবর্তন, আর একটা বিশেষ ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো কি বিস্তারিত বলা হয়েছে, তো দেখুন এখানে বলা হয়েছে যে নতুন বছর শুরু হতে হাতে আর কয়েকটা দিন বাকি। 1 জানুয়ারি থেকে বদলে যাবে অনেক নিয়ম, যার সরকারি প্রভাব পড়বে আমার আপনার জীবনে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে গাড়ির দাম বৃদ্ধি, পেনশন রুলস ছাড়াও আরো অনেক কিছু নিয়ম বদলে যাবে নতুন বছরে। তো প্রথমে কি বলা হয়েছে, 1 নম্বরে গাড়ির দাম বৃদ্ধি। জানুয়ারি থেকে ভারতের বাজারে গাড়ির দাম বৃদ্ধি করছে মারুতি, হোন্ডাই, মহিন্দ্রা, টাটা ছাড়াও মার্সিডিজের মতো কোম্পানিগুলি। সেই অনুযায়ী 1 জানুয়ারি থেকে 3 থেকে 4% গাড়ির দাম বৃদ্ধি করবে এই কোম্পানিগুলি। কার কোম্পানিগুলি জানিয়েছে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে গাড়ির দাম বাড়াতে হয়েছে তাদের, তাই 1 জানুয়ারি থেকে গাড়ি কিনলে বেশি টাকা খরচ করতে হবে আপনাকে। তো আপনি যদি এখন কোনো গাড়ি কেনেন, তো সেই গাড়ির দাম কিন্তু 1 জানুয়ারি থেকে 3 থেকে 4% বেশি দাম দিয়ে কিন্তু কিনতে হবে এবং তার উপরে জিএসটি, টিডিএস সব রকম ট্যাক্স কিন্তু কাটা হবে। তো অবশ্যই আপনাদের যদি কোনো প্রকার পরিকল্পনা থেকে থাকে গাড়ি কেনার জন্য বা 4 হুইলার কেনার জন্য বাজেট রেঞ্জের মধ্যে, তো আপনারা কিন্তু এখনই কিনে নিতে পারবেন, কারণ 1 জানুয়ারি থেকে সেই গাড়ি কিনতে হলে আপনাদের কিন্তু 3 থেকে 4% বেশি দাম দিয়ে গাড়ি কিনতে হবে। তো দ্বিতীয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মতো সাধারণ মানুষের জন্য, কারণ এখানে বলা হয়েছে দেখুন যে গ্যাসের দামে বৃদ্ধি। তো নিয়ম অনুযায়ী প্রতি মাসে প্রথম দিন গ্যাসের দাম নির্ধারণ করে তেল ও গ্যাস কোম্পানিগুলি। দেশের সাম্প্রতিক অতীত বলছে বিগত কয়েক মাস ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়েনি, একই রকম দাম ছিল, শুধুমাত্র যে বাণিজ্যিক গ্যাস ছিল সেই গ্যাসের দাম কিন্তু ওঠানামা করেছে। তো সেই সংক্রান্ত বিষয়ে আগে আপনারা কিন্তু খবর পেয়েছিলেন এবং আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম। বর্তমানে 803 টাকা যাচ্ছে 14.2 কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে। যদিও ক্রমাগত বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এবং বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $73.58 চলছে। এখন দেখার 1 জানুয়ারিতে এলপিজি সিলিন্ডারের দাম কমে না বাড়ে। তো দেখুন এখানে বেশ কিছুদিন ধরে, অর্থাৎ বেশ কিছু মাস ধরে কিন্তু 14.2 কেজির যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত আছে, 803 টাকা করেই কিন্তু নেওয়া হচ্ছে। কিন্তু 2025 সাল আসছে এবং 1 জানুয়ারিতে হয়তো গ্যাসের দাম কমতেও পারে, আবার কিন্তু বাড়তেও পারে। তো সেই সংক্রান্ত বিষয়ে একদম যে সঠিক আপডেট দেওয়া হয়েছে তেমন কিন্তু কিছু না, কারণ যেসব তেল বা গ্যাস কোম্পানিগুলি আছে তারা কিন্তু এখনও সঠিকভাবে কোনো তথ্য কিন্তু জানায়নি। তো অবশ্যই পরবর্তী সময়ে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা সেই খবর পেয়ে যাব এবং একটা বিস্তারিত আলাদাভাবে কিন্তু সেই বিষয়ের ওপরে আমরা আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো। তারপরে বলা হচ্ছে যারা পেনশন পায় এবং যারা আর কি পেনশন পাচ্ছে ইতিমধ্যে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 3 নম্বরে বলা হয়েছে যে পেনশন তোলার নিয়মে পরিবর্তন। 1 জানুয়ারি থেকে পেনশন তোলার নিয়ম আরও সহজ করে দিচ্ছে ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তো এই অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু যারা পেনশন পায় তাদের যাবতীয় যা কাজকর্ম এই অর্গানাইজেশনের মাধ্যমেই কিন্তু সেটা সংগঠিত হয় বা তারা কিন্তু দেখাশোনা করে। এবার থেকে দেশের যে কোনো ব্যাংকের শাখা থেকে পেনশন তুলতে পারবেন ইপিএফও সদস্যরা, অর্থাৎ ইপিএফওর মধ্যে যেসব সদস্যরা আছে এবং তারা ইতিমধ্যে যারা যারা পেনশন পাচ্ছে, তো তাদের মধ্যে হয়তো দেখা যাচ্ছে কারোর ব্যাংক অফ ইন্ডিয়ায়
ব্যাংকের বই আছে এবং সেখান থেকে তিনি পেনশন তোলেন, বা কারোর ক্ষেত্রে SBI হতে পারে। তো বিভিন্ন ব্যাংকের যে শাখা ব্যাংক আছে, তো সেই শাখা ব্যাংকে কিন্তু আগে পেনশনের টাকা তোলা যেত না, কিন্তু ইতিমধ্যে 1 জানুয়ারি থেকে 2025 সালে যেসব ব্যাংকের শাখা ব্যাংক আছে সেই শাখা থেকে কিন্তু আপনারা EPFOর সদস্য যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে পেনশনটা সরাসরি তুলতে পারবেন। আর বেশি লাইনে কিন্তু আপনাদের আর দাঁড়াতে হবে না। বড় বড় যে ব্রাঞ্চ আছে, SBI, ব্যাংক অফ ইন্ডিয়া, আরও অন্যান্য যে ব্যাংকগুলো আছে, তো লাইনে না দাঁড়িয়েও আপনারা কিন্তু খুব সহজেই শাখা থেকে আপনাদের পেনশন অর্থাৎ প্রতি মাসের যে পেনশন সেটা কিন্তু তুলতে পারবেন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে EPFOর সদস্য কিন্তু হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন। এর জন্য তাদের কোনো ব্যাংকে আলাদা করে ভেরিফিকেশন করা হবে না, যা অনেকটাই পেনশন হোল্ডারদের স্বস্তি দেবে। তো বুঝতেই পেরেছেন যে আপনারা যে শাখা থেকে টাকাটা তুলবেন, তো তার জন্য কিন্তু আলাদা রকম কোনোভাবে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করানো হবে না, সরাসরি আপনারা কিন্তু খুব সহজেই এই পেনশনের টাকাটা তুলে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা যারা পেনশন হোল্ডাররা আছেন, তো আপনাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এই 1 জানুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে। তারপরে কি বলা হয়েছে 4 নম্বরে, অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নতুন নিয়ম। অ্যামাজন প্রাইম মেম্বারশিপে 1 জানুয়ারি থেকে আপনি একটি অ্যাকাউন্টে 2টি টিভিতে স্ট্রিম চালানো যাবে। কেউ যদি তৃতীয় স্ট্রিম চালাতে চায় তাহলে তাকে আলাদাভাবে সদস্য হতে হবে। আগে অ্যামাজন প্রাইমে একটি অ্যাকাউন্টে 5টি প্রাইম স্ট্রিম চালানো যেত। তো বুঝতে পেরেছেন যে আগে 5টা চালানো যেত, কিন্তু এখন কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু একটি অ্যাকাউন্টে 2টি টিভিতে স্ট্রিম চালানো যাবে, এবং যদি তৃতীয় স্ট্রিম চালাতে হয় তাহলে কিন্তু তাকে আলাদাভাবে মেম্বারশিপ নিতে হবে। তো এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু না, যারা অ্যামাজন প্রাইমে মেম্বারশিপ নিয়েছে তো তাদের জন্য কিন্তু এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইবার হচ্ছে যে UPI নিয়ে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আনতে চলেছে 1 জানুয়ারি 2025 সাল থেকে। তো এখানে বলা হয়েছে দেখুন যে ইন্টারনেট কানেকশন ছাড়া UPI এর নিয়মে বদল। তো কি বদল করা হয়েছে, 1 জানুয়ারি 2025 থেকে আপনি ইন্টারনেট ছাড়া UPI সীমা বৃদ্ধি করতে পারবেন। মানে এবার থেকে আপনি 10,000 টাকায় এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করতে পারবেন। আগে এই লেনদেন সীমা ছিল সর্বোচ্চ 5,000 টাকা, অর্থাৎ উইথাউট ইন্টারনেট যে UPI ট্রানজাকশন করা যায়, তো সেই UPI ট্রানজাকশানের ক্ষেত্রে আগে সর্বোচ্চ কিন্তু আপনি 5,000 টাকা লেনদেন করতে পারতেন। কিন্তু এখন যদি আপনার প্রয়োজন হয় 10,000 টাকা লেনদেন করার জন্য, বা আপনি কোথাও 10,000 টাকা দেবেন এবং সেই জায়গায় কোনো প্রকার ইন্টারনেটের ব্যবস্থা নেই, তাহলে কিন্তু আপনি খুব সহজেই উইথাউট ইন্টারনেটে 10,000 টাকা আপনি কিন্তু লেনদেন করতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা যারা UPI এর মাধ্যমে লেনদেন করেন বা ইতিমধ্যে করছেন, উইথাউট ইন্টারনেটের মাধ্যমে যদি লেনদেন আপনি যদি চান তাহলে কিন্তু 10,000 টাকা অবধি উইথাউট ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এবং তার সাথে সাথে আপনাদেরকে বললাম অ্যামাজন প্রাইমের ক্ষেত্রে আগে 5 জন একটি অ্যাকাউন্ট থেকে স্ট্রিম চালাতে পারতো, কিন্তু এখন সেটা 2টো করে দেওয়া হয়েছে, 3টে কমিয়ে দেওয়া হয়েছে, এবং তৃতীয় কোনো স্ট্রিম চালাতে হলে তাকে আলাদাভাবে কিন্তু মেম্বারশিপ নিতে হবে। এবং পেনশন হোল্ডারদের ক্ষেত্রে যারা EPFOর সদস্য তারা কিন্তু খুব সহজেই যেসব ব্যাংক থেকে তারা আগে পেনশনের টাকা তুলতো, তারা কিন্তু সেই সব ব্যাংকের শাখা থেকে এখন উইথাউট অর্থাৎ কোনো প্রকার ভেরিফিকেশান ছাড়াই কিন্তু তারা পেনশনের টাকা তুলতে পারবে। এবং গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে আগে বেশ কিছু মাস ধরে কিন্তু কোনো প্রকার দামের পরিবর্তন হয়নি 14.2 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে, কিন্তু 2025 সালে 1 জানুয়ারিতে হয়তো সাধারণ মানুষের কথা ভেবে সরকারের পক্ষ থেকে বা যেসব তেল বা গ্যাস কোম্পানিগুলো আছে তারা কিন্তু কিছু দাম কমাতে পারে, আবার কিন্তু দাম বেড়েও যেতে পারে। আপনাদেরকে কিন্তু কোনো প্রকার ভরসা এই বিষয়ে কিন্তু আমরা দিতে পারছি না। আর গাড়ির দামের ক্ষেত্রে এখন আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষেরা তো সবাই গাড়ি কিনবে না। তো যদি কারোর গাড়ি কেনার ইচ্ছা থাকে বা আপনি যদি গাড়ি কিনতে চান এই মুহূর্তে, তাহলে এখনই কিন্তু কিনে নিতে পারেন। কারণ 1 জানুয়ারি থেকে যে গাড়ির দাম ধরুন 3 লাখ টাকা, তো সেই গাড়ির দামের ওপরে কিন্তু আরও 3 থেকে 4% টাকা বেশি দিয়ে কিন্তু আপনাদের সেই গাড়ি কিনতে হবে। তো অবশ্যই কেনার যদি দরকার হয় এখনই কিনে নিন, বা 2024-এর মধ্যে কিন্তু আপনি
এই যে আর 5 দিন বাকি আছে, এই 5 দিনের মধ্যে কিন্তু গাড়িটা বুক করে দিলে আপনারা কিন্তু পুরনো দামে সেই গাড়িটা নিতে পারবেন। তো বুঝতে পেরেছেন যে কি কি নিয়ম পরিবর্তন হতে চলেছে এবং কি কি নতুন নিয়ম আসতে চলেছে 1 জানুয়ারি 2025 থেকে। তো এর পরেও যদি কোনো প্রকার পরিবর্তন আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার জিজ্ঞাসা করার থাকে অবশ্যই সেটা জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।